হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলুন আজকে সবাইকে নিয়ে ঘুরে আসি। কোথায় যাচ্ছি সেটা হয়তো আমার টাইটেল দেখে আপনারা সবাই বুঝে ফেলেছেন। আমি যাচ্ছি চাঁদপুর, আমার শ্বশুর বাড়ি। এর জন্য আমি সদরঘাটে চলে এসেছি লঞ্চে। আমরা লঞ্চেই বেশিরভাগ সময় যাতায়াত করি। এটা ছিল বোগদাদিয়া ৭। এটা সকাল 8:30টার সময় আরে লঞ্চটা ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। একটু চেষ্টা করি যাতে ভিড়টা কম থাকে, সেজন্য আমরা উইকডেজে যাই। তো আমরা সোমবার দিন গিয়েছিলাম, একটু ভিড় কম থাকে। পাশের লঞ্চটা ছেড়ে যাচ্ছিল, সেই লঞ্চটা ছেড়ে যাওয়াটাও একটু ভিডিও করে নিলাম। এটা 3 তলায়, আমাদের কেবিনটা ছিল 2 তলায়। সবই একই রকম দেখতে। এটা 8টার লঞ্চ, 8:30 বাজে আমাদের লঞ্চটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আমাদের লঞ্চটা যাচ্ছে যে ঢাকার ময়লা কালো জল থেকে এখন আমরা পরিষ্কার জলে চলে এসেছি। এটা চাঁদপুরের কাছাকাছি। আমরা চাঁদপুরে চলে এসেছি। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে 3 নদীর মোহনা, ওইখানটায় আমরা যাব। তো এই যে আমরা চলে এসেছি, আমাদের লঞ্চ এখন থামবে। লঞ্চ থামার পর এরকম ইলিশ মাছ নিয়ে নৌকায় নৌকায় অনেকে আসে, অনেকে কিনে আবার যাওয়ার সময়ও আসে। তো আমরা লঞ্চ থেকে নেমে গিয়েছি, নেমে একটা অটো ভাড়া করে তারপর আমরা বাসার দিকে চলে যাচ্ছি। এই তো বাসায় চলে এসেছি। এটা হচ্ছে আমার একটা ফেভারিট জায়গা বাসার মধ্যে। এটা পরের দিন, সেকেন্ড দিন আর কি। তো সকালবেলা উঠে ছেলের একটু কাপড় চোপড় বের হয়েছিল, সেগুলো ধুয়ে দিলাম। তারপর একটু নিজে নিজে কোয়ালিটি টাইম স্পেন্ড করে তারপর নাস্তাটা তৈরি করে নিলাম। নাস্তা সব করাই ছিল, একটা বৌদি সব করে দিয়ে গিয়েছে। শুধু রুটিটা আমি ছেঁকে নিলাম আর তরকারিটা গরম করে ডিমটা ভেজে নিয়েছি। তো আমাদের নাস্তাটা রেডি। ওই দিন ছিল বাবুর মানে আমার শ্বশুর মশাইয়ের জন্মদিন। তো তার জন্য একটু ভালো খাবার রান্না করছিলাম। পোলাও, ডিম ভুনা, মুরগির রোস্ট, তারপর একটু ছোট সাইজের ইলিশ এনেছিল। কখনো এগুলো বাসায় আনা হয় না, এবারই আনা হয়েছিল। তো এগুলো আস্তে আস্তে ভেজে দিয়েছিলাম। তো এই ছিল আমাদের দুপুরের ছোটখাটো আয়োজন। এই একটু তাদেরকে স্পেশাল ফিল করানো, তাদের একটু খুশি করার চেষ্টা করা, এই আর কি। যেহেতু জন্মদিন তাই বিকালে একটু পায়েস করেছিলাম। এই যে পায়েসটা বানানো হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে বাবুর জন্য তুলে রেখেছি। আর এই যে আমরা একটু বিকালে সেলিব্রেট করেছিলাম, একটু কেক টেক কেটে। তো এটা পরের দিন, আগের দিন রাতে এই পিঠাগুলো করা হয়েছিল, সেটাও ভিডিও করা হয়নি। তো পরের দিন সকালে আমরা এই পিঠা খাচ্ছিলাম। তারপর একটু ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে ঘুরে এসে আবার ছাদে গিয়েছি। ছেলের কিছু কাপড় বের হয়েছিল, সেগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ অনেক ভালো রোদ উঠেছে। ছাদে কাপড়গুলো দিয়ে তারপর চলে গিয়েছিলাম একটু বাইরে, একটু মায়ের মন্দিরে গিয়েছিলাম, তারপর একটু ঘুরতে গিয়েছিলাম। তো মন্দিরে গিয়ে
এবার খুব ভালো লাগলো, সেই ছোটবেলার মতো যখন কালীবাড়ি যেতাম কোনো পুজোর আগে দেখতাম যে এরকম প্রতিমা বানানো হচ্ছে, তো এবারও দেখলাম অনেকদিন পর, এগুলো দেখে খুব ভালো লাগলো। তারপর মন্দিরে প্রণাম করে আমরা চলে গিয়েছিলাম বড় স্টেশন। ওই যে বললাম প্রথমে 3 নদীর মোহনা, ওইখানে। এই জায়গাটা খুবই সুন্দর, আমার ছেলে খুব খুশি হবে ভেবে গিয়েছিলাম, কারণ অনেক খোলা জায়গা আছে, সে ইচ্ছে মতো দৌড়াতে পারবে। তো এইখানেই হচ্ছে 3 নদীর মোহনাটা, আমি একটা মার্ক করে দিয়েছি, ওই জায়গাটাই হচ্ছে 3 নদীর মোহনা। তো এইখানে কিন্তু খুবই সুন্দর, আবার অ্যাক্সিডেন্টও হয় এই জায়গাটায়, কারণ 3টা নদীর 3 রকমের ঢেউ একসাথে চলে, তো ওই জায়গাটায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। এটা হচ্ছে তার পরের দিন। সকালে আবার সেই সেম রুটি সবজি ডিম ভাজি দিয়ে আমরা নাস্তা করে নিয়েছিলাম। তারপর একটু ছাদে গিয়েছিলাম, ছাদে কিছু মেথি শাক হয়েছিল, বেগুন হয়েছিল, শিম হয়েছিল, এগুলো তুলে তারপর রান্না করেছিলাম। এটা কিন্তু অনেক আনন্দের একটা বিষয়, যতটুকুই হোক এভাবে তুলে নিয়ে রান্না করতে কিন্তু একটা অন্যরকম মজা লাগে। তো এটা আমি শর্টস দিয়েছিলাম, আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা হয়তো দেখেছেন। তারপর দুপুরে সামান্য আয়োজন দেখাচ্ছি আপনাদেরকে। অনেক বড় সাইজের পোয়া মাছ এনেছিল বাবু, সেইগুলো রান্না করা হচ্ছিল। সাথে করা হয়েছিল টমেটোর চাটনি, সাথে ছিল মুসুরির ডাল, মূলো দিয়ে বাঁধাকপির ঘন্ট, আমি যে শাকটা তুলেছিলাম সেই শাকটা ছিল, আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু সালাদ আর বাঁধাকপির বড়া। তো এই ছিল আমাদের লাঞ্চ। তারপর রাতে একটু পিঠে করছিলাম ঢাকায় নিয়ে আসার জন্য। তো এই পিঠা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, আর ভিডিও করা হয়নি। এটা তার পরের দিন সকালে, আমরা এই দিন চলে আসব। অনেক কুয়াশা ছিল, একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো এর মধ্যেই সবকিছু গুছিয়ে এই যে পিঠাগুলা করেছিলাম রাত্রে, সেইগুলো তো এগুলো সব গুছিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম লঞ্চে। এটা ছিল আমাদের লঞ্চের কেবিন। তারপর এই যে এগুলো তো কমন সিন, এগুলো এই যে ছোট ছোট ডিঙি নৌকায় করে তারা ইলিশ মাছ নিয়ে এনে বিক্রি করে। অনেক কুয়াশা ছিল, ওই যে ওইখানে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, এটা ওই যে এই পাশেও আছে। এটা মোবাইলে যতটুকু দেখা যাচ্ছে, খালি চোখে কিন্তু এতটুকু বোঝা যাচ্ছিল না। এই যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, মাঝে একটু চলে গিয়েছিলাম একদম পেছনে। এইখানটায় অনেক রোদ ছিল, এখানটায় খুব ভালো লাগছিল, তাছাড়া অনেক বাতাস ছিল। এখানে এসে কিছুক্ষণ আমরা থাকি, তারপর এই তো আমরা এখন ঢাকার দিকে চলে এসেছি। যে চলে এসেছি, এরপর নেমে একটা সিএনজি করে বাসায় চলে এসেছি। চেষ্টা করেছি এই কয়েকদিনের ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আপনাদেরকে একটি গল্পের আকারে দেখানোর। কেমন লাগলো আমার এই ব্লগটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।